আল আকসা মসজিদ অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এই মসজিদের চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা। পূর্ব জেরুজালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলমানদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক বা কুব্বাত আল সাখরা, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি নিদর্শন। এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত। আল আকসায় প্রথমে ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। 2 দফা ভূমিকম্পে দুবারই ধ্বংস হয়ে গেলে তা পরে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। বাইরে দেয়াল সহ 1,44,000 বর্গমিটারের এই সীমানায় রয়েছে মসজিদ, নামাজের ঘর, উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা। আরবি ভাষায় আল আকসার দুটি অর্থ রয়েছে। এক, সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। 2, সর্বোচ্চ, যা মুসলমানদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত মুসলমানদের কাছে। মক্কার আগে মুসলমানরা কুব্বাত আল সাখরাকে কিবলা হিসেবে ব্যবহার করতেন। হারাম আল শরীফ এর মধ্যখানে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করে কুব্বাত আল সাখরা নির্মিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী কুব্বাত আল সাখরার ভেতরে সেই পাথর থেকেই নবী মোহাম্মদ মিরাজে গিয়েছিলেন। এই প্রাঙ্গণ ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জনপ্রিয়তারও প্রতীক। কুব্বাত আল সাখরায় প্রার্থনা করতে আসতে পারা একটা বড় সুযোগ বলে মনে করেন মুসলমানরা। প্রতি শুক্রবার জামাতে নামাজের সময় এখানে জড়ো হন হাজার হাজার মুসল্লি। বর্তমান সীমানাগুলো তৈরি হবার আগের বছরগুলোতে মুসল্লিরা পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রায় জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আরেকদিকে ইহুদিরা বিশ্বাস করেন টেম্পল মাউন্ট তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। উল্লেখ্য, ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলামে নবী ইব্রাহিম নামে পরিচিত। আল আকসা দক্ষিণ পশ্চিম দিকের দেয়ালটি ইহুদিদের কাছে কান্নার দেয়াল নামে পরিচিত। প্রতি বছর কয়েক হাজার ইহুদি জড়ো হয়ে দেয়ালটি ধরে প্রার্থনা করেন। দেয়ালের ফাঁক ফোকরে দেখা যাবে অসংখ্য টুকরো টুকরো কাগজ গুজে রাখা। সেগুলোর মধ্যে লেখা থাকে এখানে আসা মানুষজনের প্রার্থনা। তাদের বিশ্বাস এই প্রাচীর হলো সেই জায়গা যেখানে ঈশ্বর সব সময় উপস্থিত থাকেন। ইহুদিদের মতে আল আকসাই ফাউন্ডেশন স্টোন বা পৃথিবীর ভিত্তি পাথর এর অবস্থান, যেখান থেকে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করেন। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর এখনকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল।